গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। খুব একটা ভালো না, শরীর ভালো না, কদিন ধরে খুবই জ্বর জ্বর করে যাচ্ছে আর কি। বসেছি এখানে চা। ছোটো সোনা স্কুলে চলে গেছে, বড় সোনার আজকে পড়া নেই, পড়া ছুটি, কিন্তু স্কুলে যাবে ও। আর আবার ঠান্ডা ফিরে এসে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে সবারই শরীর খারাপ মোটামুটি রয়েছে। আর বন্ধুরা, তোমরা মায়াপুরের ব্লগগুলো এত ভালোবাসা দিয়েছো, ভাবতে পারিনি তোমরা এত ভালোবাসা দেবে। এতদিন পর ব্লগ ছেড়েছিলাম আমি, অনেক ভালো লাগলো। এইভাবে আমার সঙ্গে থেকো আর সাপোর্ট করো, আর আরও ভালো ভালো ব্লগ পাবে তোমরা। খুব ভালো লেগেছে, এত ভালোবাসা দিয়েছে তোমরা আমার মায়াপুরের ব্লগগুলোকে। আর তোমরা কেমন আছে আমাকে কমেন্টে জানিও। এখন বসেছি চা। তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে আজকে 2-3 দিন ধরে, শরীরটা ভালো না বলে কাজে যাচ্ছে না অফিসে আর কি। ছোটো সোনারও ঠান্ডা লেগে গেছে, বড়ো সোনারও কাশি হচ্ছে, মানে মোটামুটি ঘরে 4 জনই আমরা বলতে পারো শরীর ভালো নেই। তাই বসেছি এখানে চা। সকালেই তো উঠে পড়েছিলাম ঘুম থেকে, সোনা স্কুলে গেছে, স্কুলে পাঠাতেই হবে, কেন এখন সামনে পরীক্ষা আসছে, পরীক্ষার পড়াগুলো স্কুলে হবে, মেসেজে বারবার করে বলে দিচ্ছে। আর বন্ধুরা, এই শ্যুটটা করছি আমাদের নতুন ফোন থেকে, তোমাদের ফোনটা দেখানো হয়নি। কি ফোন এটা গো? ভিভো V60 ফোন। এটা নতুন ফোন নেওয়া হয়েছে আমাদের এই জানুয়ারি মাসে 10-12 তারিখে নিয়েছি না, এরকমই নেওয়া হয়েছে ফোনটা। গেছিলাম অন্য ফোন কিনতে, বড় সোনা এই ফোন দেখে একদম বলছে না এই ফোনই নিতে হবে পাপা, এই ফোনই নতুন উঠেছে, এটাই নাও। আর সত্যি এটার ক্যামেরা কোয়ালিটি দারুণ দারুণ, ক্যামেরা কোয়ালিটি, ফটো মানে শ্যুট দারুণ হয়, ভিডিও শ্যুট। আশা করি তোমরা মায়াপুরে যে কটা ব্লগ পেয়েছো সব এই ফোন থেকে, নতুন ফোন থেকেই শ্যুট করা হয়েছে। দারুণ এসছে, আমারও খুব ভালো লেগেছে, এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি ধারণার বাইরে। আর যিনি সেলার ছিলেন, ফোন সেল করছিলেন, উনি বলেছিলেন যে এই ফোনটা নিন, এই ফোনটাই দারুণ, মানে এখন সবাই এই ফোনই পারচেস করছে কম বাজেটের মধ্যে। বাজেট কম নয় কিন্তু আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা কি কম? হ্যাঁ, 40,000 টাকার মধ্যে আমরা মানে ক্যামেরা কোয়ালিটি দারুণ, আমাদের মনে হয় অনেক, কিন্তু যারা কেনে তাদের কম মনে হবে। চলো চাটা হয়ে যাবে, চা খাবো, তারপরে দেখি কি রান্না বান্না করি। বড় সোনা স্কুলে যাবে। এই ফোনটা সত্যি বন্ধুরা, যারা যারা কিনেছো তারা তো জানোই, আর যারা নাওনি ভাবছো নেওয়ার জন্য নিতে পারো। দারুণ ক্যামেরা কোয়ালিটি। বড় সোনা বলেছে পাপা এই ফোনটাই নাও, এত দূরের জিনিস মানে ফোকাস হয়ে সামনে চলে আসছে, এত সুন্দর ক্লিয়ার একদম ছবি দেখা যাচ্ছে, জুমিং খুব ভালো, আর এর মধ্যে ফিল্টারও খুব দারুণ দারুণ রয়েছে। বড় সোনা তো ফিল্টার দিতেই দেয় না, বলে অরিজিনাল দেখা এতে, অরিজিনালই ভালো লাগে। ক্যামেরা কোয়ালিটিটা এতই ভালো। আর ফোনটা নেওয়ার পর সবারই খুব পছন্দ হয়েছে, ওই বাড়িতেও মা বাবা সবাই বলছিল, ভাই বল সবাই বলছিল ফোনটা খুব দারুণ হয়েছে। দাম হলে কি হবে, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো, পিকচারের কোয়ালিটি ভালো আসছে, তাই জন্যই নেওয়া হয়েছে। আর তোমাদের জন্য বিশেষ করে নিয়েছি, তোমরা ভালো ভালো ব্লগ দেখতে পারবে, ক্যামেরা কোয়ালিটি ভালো। চলো এইভাবে সঙ্গে থেকো, আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই আমার ফেসবুকে চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর এইভাবে সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। চলো সারাদিনটাই আজকে তোমাদের সঙ্গে আশা রয়েছে, শেয়ার করব, দেখি কতটা কি করতে পারি। একটু এখন বেটার লাগছে, তাই জন্য ভিডিওটা শ্যুট করছি। চলো আসছি আবার পরে। এই যে আমাদের চা হচ্ছে স্পেশাল দুধের কড়া চা একদম। আমরা দুধ চায়ে বেশি মিষ্টি খাই না, একদম কড়াভাবে চাটা করব, কেন মাথাটা ধরে রয়েছে। আমি চা খাওয়ার মানুষ না, কিন্তু আমি এখন 2-3 বার করে চা খাচ্ছি, কিছু করার নেই, শরীর ভালো। সকালে একবার লিকাল চা খাওয়া হয়েছে যখন বড় ছোটো সোনা স্কুলে চলে গেছে। আজকে মর্নিং ওয়াকেও যাইনি, ভালো লাগছে না শরীরটা, কী করব। এখন আবার চা বসিয়েছি, দুধ চা একটু একটু করে খাবো, তারপরে দেখি টিফিনের কী ব্যবস্থা হয়। চলো চা নিয়ে চলে এসেছি, রোদ তো নেই, বসে চা খাচ্ছি আমাদের পাঁচিলে। রোদ আজকে নেই বলতেই চলে, একদম নেই রোদ, শুধু লাইট জ্বলছে হালকা মতো, আর হাওয়া চলছে ওইভাবে।
দারুণ লাগছে কিন্তু বসে গরম গরম চা বেশ ভালো লাগছে খেতে। এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, টিফিন এখানে করে নিয়েছি তড়কা, এগ তড়কা আর রুটি, আর এই যে তড়কার সঙ্গে পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে খাওয়ার জন্য আমি আর তোমাদের দাদা ভাই। বড় সোনার ব্রেকফাস্ট হয়ে গেছে, ছোটো সোনারটা রাখা রয়েছে, এসেও খাবে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। এই যে বন্ধুরা টিফিন খাওয়ার পর অনেকক্ষণ পর এলাম, রান্নাবান্না সবজি কাটছিলাম, তখন মনে পড়ে যে ভিডিও শ্যুট করবো, আবার ভুলে গেছি। মাথা ভালো না, শরীর ভালো না বলে কিছুই ভালো লাগছে না। এখানে রান্না বসিয়েছি পালং শাক, আলু, বেগুন, কুমড়ো আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতন করছি। এখানে মাছ ভেজেছি, কাতলা মাছ, আর ভাবছি দই দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের রসা করব। এখানে 1 পিস পেটি রয়েছে, ওটা ভাজতে দিয়েছি। আর ফুলকপিগুলো এই যে ভাবছি ফুলকপিগুলো দিয়ে দই দিয়ে কাতলা মাছের রসা করব। ইচ্ছা হলো তাই দেখি একদিন করে, ঘি গরম মশলা দিয়ে সবাই করে। চলো, এই রান্নাবান্না আমার। রান্নাঘরের অবস্থা একদম ভালো করে রান্না করার পর সব কিছু সরিয়ে মুছতে হবে সার্ফ জল করে। বলছি পালং শাকের চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার নামাবো। চলো মাছটা করবো আর ভাত করে নিলে হয়ে যাবে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই অনেক কাজ পেন্ডিংয়ে রয়েছে, ওইগুলোই করছে এখন আর কি। এই ঘরের অবস্থা এই, কিচ্ছু গোছানো হয়নি। বাসি ঘর একবার ঝাড়া হয়ে গেছে, আবার ঘর ঝেড়ে মুছতে হবে। বেডশিটটা এখন চেঞ্জ করবো না ভাবছো। আর আমাদের জানলা দিয়ে দেখো, রুমের জানলা দিয়ে দারুণ রোদ ঢোকে। দেখো যেরকম গরমকালের মানে শীতকালে রোদ ঢোকে আর গরমকালে হাওয়া আসে এই জানলা দিয়ে। ড্রেসিং টেবিলের কাছে জানলাটা রয়েছে। এই যে চলো আসছি আবার পরে। এখন বাজে 1:10। চলো রান্নাবান্না করে নিই। আর সকাল থেকে রোদ ছিল না, এখন দেখি ঝলমল করে রোদ উঠেছে। আমাদের ঘরের সামনেটা এখন শুকিয়ে গেছে, জল নেই। চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি। এখানে আমার ফুলকপিও ভেজে নিয়েছি, মাছ ভাজা তো কমপ্লিটই ছিল। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ফোড়নের মধ্যে দেব তেজপাতা আর দেব গোটা জিরে। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাত দিয়ে মানে রান্না করছি আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোটা জিরে দিয়ে দেবো, ফোড়ন দিয়ে তারপরে আমি একটু গোল্ডেন ব্রাউন হবে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। মশলার মধ্যে দেব হলুদ ছাড়া করব, কেন দই পাতলা হলুদ দেয় না, সাদাই মানে হোয়াইট হোয়াইট দেখতে হয়। এখানে রয়েছে ধনে গুঁড়ো, এখানে রয়েছে জিরে গুঁড়ো, আমি এইভাবে বেঁধে রেখেছি একসঙ্গে। আর এখানে রয়েছে আমার গুঁড়ো করা ছিল সব কিছু। এখানে রয়েছে আমার গোলমরিচের গুঁড়ো, এটাই দেবো ঝালের জন্য। আর টেস্টও দারুণ আছে, দই কাতলা করতে গেলে এটা দিলে ভালো টেস্ট আসবে। আর এখানে রয়েছে আমার গরম মশলা, সব কিছু আমার গুঁড়ো করা রয়েছে। এই যে গরম মশলা, এইটা একদম লাস্টে, না আবার আগে দেবো। তাহলে যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন, পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ থেকেই যে কালারটা ছাড়বে ওইটাই মাছের মধ্যে দেখতে ভালো লাগবে। যত সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হবে তত কালার ভালো আসবে আর স্বাদও হবে খেতে। চলো আসছি আবার পেঁয়াজ ভাজার পরে। জিরে আর গোলমরিচ গুঁড়ো এখন দেব না, পরে দেব। আর এখানে দিয়েছি একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি মশলাটা ঢেলে দেবো। এটা কিন্তু হলুদ দিইনি আমি, হলুদ ছাড়া। দেখে মনে হচ্ছে তোমাদের হলুদ, কিন্তু না আমি হলুদ দিইনি। চলো এবার মশলাটা কষিয়ে নিই। মশলা কিন্তু আমি 5 মিনিট ধরে কষিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি বন্ধুরা তোমাদেরকে, এতে আদা রসুনের পেস্টও দিয়েছি, কেন মাছ রয়েছে, আঁচটা গন্ধ ছাড়বে তাই জন্য। আর এখানে আমি দই রেডি করে নিয়েছি, দই যা ছিল ফ্রিজে, এখানে 150 গ্রামের মতন দই আছে। দইটাকে ভালো করে জল দিয়ে এখন গুলাবো, আমি গুলিয়ে লাস্টে দেবো, এখন দেবো না, দই ফেটে যাবে না। মশলা কিন্তু আমার কষানো একদম ডান। এবার আমি এতে দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে এটাকেও ভালো করে কষাবো। আমি এটা কোনো রেসিপি দেখে করছি না বন্ধুরা, নিজের মানে আইডিয়া দিয়ে করছি আর কি। তোমাদের যদি ভালো লাগে তাহলে
অবশ্যই ট্রাই করে দেখো। আর এই ভিডিওটা আমি আজকেই পোস্ট করব। চলো আসছি আবার পরে। টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা একটু কষিয়ে নেবো যাতে তেল মশলা ঠিক ভালোভাবে টানতে পারবে। এই যে ফুলকপিগুলো আমি বেশ বড় বড় কেটেছি যেন ভেঙে না যায়। এই যে দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি, কেন এইভাবে দিলে গোটা গোটা থেকে যাবে দলা পাকিয়ে। দুদিন মানে ফ্রিজে রাখা ছিল, দইটা জমে গেছে একদম, তাই জন্য একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ফুলকপিটা কিন্তু কষানো হয়ে গেছিলো, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। একটুখানি জল দিয়েছি আর তার মধ্যে আমি একটু ঝাপা দিয়ে দেবো, 5 মিনিট পরে মাছ দেবো। মাছটা এখন দেবো না, জল দিয়ে দিয়েছি আমি পরিমাণ বুঝে, কেন ফুলকপি ভাজাই রয়েছে, বেশি জল দিতে লাগবে না। মাছ দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, ঝর্ণা ঘি, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মানে দইয়ের মধ্যে 1 চামচের বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে রেখেছি, লাস্টে দেবো। এটা ফ্লেভারটা ভালো আসবে। একদম সিদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে এসছে। এবার দিয়ে দেবো আমি এতে মাছ, এই যে মাছ দিয়ে দই দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেবো। আর দিয়ে দিয়েছি দই আর গোলমরিচের গুঁড়ো যেটা মিক্স করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, কাছে এটা ফুটিয়ে একটু ধনে পাতা দেবো। দেখো দিতেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই বন্ধুরা আমার মাছটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। উপর থেকে আর একটু দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, কেন ঝালটা আমরা একটু বেশি খাই, আর জ্বরের মুখ রয়েছে, একটু ঝাল না হলে ভালো লাগবে না। হ্যাঁ কেন, ওটা তোমার জন্যই আনা চিপসটা। এই জন্য হালকা করে উপর থেকে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ ঘিও দেবো। ঘিটা দেবো তখন থেকে করছি, মানে আর এক হাতে ক্যামেরা ধরে রয়েছে, একটু অসুবিধা হচ্ছে আমার। এই 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ছাপা দিয়ে দেবো। খাওয়ার সময় খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে খেতে। টেস্ট করে দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু তোমাদের দাদাভাইরা খেলে ওরা বললে ভালো, তাহলে আমি বুঝবো ভালো। চলো গরম মশলা গুঁড়োটা এটা অল্প করে দিয়ে দিই, অল্প দেবো বেশি নয়, জাস্ট ফ্লেভারের জন্য। এই যে দিয়ে এবার আর ফোটাবো না, ঝাপা দিয়ে দেবো। স্নান করে নিয়েছি, আর মা বলে কথা, মারা কোনো দিন শুয়ে থাকতে পারে না, যতই শরীর খারাপ থাকুক। ছোটো সোনা তো জানোই তোমরা, নিজের হাত থেকে খেতে পারে না নিজের হাতে, তাই ওর জন্য খাবার নিয়ে নিয়েছি। এই যে মাছের কালিয়াটা, মাছের যেটা রসা করেছি, আর যাই বলতে পারো তোমরা, দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। তোমরা ঘরে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। আর এখানে করেছি পালং শাকের তরকারি। আর তোমাদের দাদাভাই স্নানে গেছে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম মাছটা, তাই জন্য তোমাদেরকে বললাম দারুণ স্বাদ হয়েছে। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, এখন টিভি দেখবো আর ছোটো সোনাকে খাওয়াবো। চলো, এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, ছোটো সোনাকে খাইয়ে দিয়েছি আমি আর তোমাদের দাদাভাই। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। মাছটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে একদম। আর এমনি মাছ যদি রান্না করো ঘরে, তাহলে মাছ গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, যতদূর আমি আশা করি। এই দেখো, কমেন্টে জানিও কেমন হয়েছে রান্না করে। আমাদের তো দারুণ লেগেছে স্বাদটা খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই, ছোটো বড়ো সোনা আসবে স্কুল থেকে, তখন খাবেও। এখানে রয়েছে ধনে পাতা বাটা। চলো, ওর খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবেও, আবার সন্ধ্যাবেলা পড়া রয়েছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই টাটা।